তুমি জানো যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তারা নিগৃহীত হচ্ছেন। যদিও তারা আমাদের দেশের যে নাগরিক পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যাবতীয় বৈধ নথিপত্র তারা রাজ্যে রাজ্যে তারা দাখিল করছেন। তারা এ রাজ্য থেকে শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কর্মসূত্রে কাজ করতে গেছেন। সেই দাখিল করার পরও তাদের কিন্তু কাউকে কাউকে পুশব্যাক করা হচ্ছে রাতের অন্ধকারে বাংলাদেশে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে জেলে বন্দি করা হচ্ছে। বারবার রাজ্য সরকারের তরফে, দলের তরফে আবেদন নিবেদন করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এই ধরনের যে নিগ্রহ তা বন্ধ তো হয়নি। উল্টে একটা সংক্রামক ব্যাধির মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি বিদ্বেষ কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যার প্রতিবাদে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই কলকাতা রাজপথে মিছিল হচ্ছে। শুধু কলকাতায় নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এই একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সেখানকার স্থানীয় নেতা কর্মীরা তারা মিছিল করবেন। একই সঙ্গে দিল্লিতেও কয়েকদিন ধরে অবস্থান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী, তারা এই বার্তাটাকে পৌঁছে দেওয়া এবং বিজেপির এই বিদ্বেষের বিরুদ্ধে একটা জনমত সংগঠিত করা, বাঙালি অস্মিতাকে জাগ্রত করা। একদমই আশা বলে যে অস্ত্রকে শান দিয়ে বিরোধীরা যেটা বলছে বারবার, কিন্তু তারা সামনে রাখছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সামনে রাখছে যেভাবে বাংলায় কথা বললেই পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, সেই অভিযোগে সামনে রেখে প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তায় দাঁড়িয়ে পড়লেন কৃষ্ণেন্দু? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল আচমকায় দাঁড়িয়ে গেছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সুবোধ মল্লিক স্কয়ার এখানে আসার পর ডান দিকে লেলিন সরণি ধরে তিনি ধর্মতলায় যেতে, অর্থাৎ আরও একটু এগিয়ে গেলে ডান দিকে এস এন ব্যানার্জি রোড, যেটা প্রস্তাবিত একটা রুট ছিল এস এন ব্যানার্জি দিয়ে তার এই মিছিল যাবে। হাঁটতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার কোন পথ দিয়ে যাবে মিছিল? দেখো, আমি যেটাই বলছিলাম যে লেলিন সরণি দিয়ে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অর্থাৎ এস এন ব্যানার্জি রোডের পরিবর্তে লেলিন সরণি ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে নিজেই আচমকা দাঁড়িয়ে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তারা সবাই দাঁড়িয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে সামনের যে ডান দিকের রুট সেইটা ধরে তিনি ধর্মতলায় যেতে চান। ইতিমধ্যে মিছিলের একটা বড় অংশ যেটা একদম সামনের দিকে ছিল তারা কিন্তু এই সুবোধ মল্লিক স্কয়ার পেরিয়ে অনেকটা এগিয়ে গেছে এস এন ব্যানার্জি রোডের দিকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যাওয়ার পর যারা সামনে গিয়েছিলেন তাদের আবার ফিরিয়ে আনা হচ্ছে। আমরা ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, তাদের ডান দিকে যে আমার বাঁদিকে যে ছবিটা আছে তাদের ফিরিয়ে আনা হচ্ছে, তারা আবার মিছিলে যোগ দিচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাবিত রুট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে চেঞ্জ হয়ে গেল এবং পুলিশকে ডেকে অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন লেলিন সরণি দিয়ে যাবেন। এবং আমরা যে জায়গায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তুমি দেখতে পাচ্ছ যে সুবোধ মল্লিক স্কয়ার এবং লেলিন সরণির একদম সংযোগস্থলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা দাঁড়িয়ে গোটা বিষয়টা পুলিশকে জানান, নেতা মারফত সেই বার্তা পৌঁছে দেন, অরূপ বিশ্বাস এসে সেই পুলিশকে জানিয়ে দেন। কিন্তু আমরা জানি যে লেলিন সরণি ততটা সেইভাবে প্রস্তুত ছিল না, অর্থাৎ যেভাবে সকাল থেকে আজকে কলেজ স্কয়ারকে প্রস্তুত রেখেছিল পুলিশ, যেভাবে দুর্গ বানিয়ে রেখেছিল, দুদিকে কার্যত বাঁশের ব্যারিকেড তৈরি করে একদম যারা পথচারী তাদের ফুটপাথ থেকে দেখার বন্দোবস্ত করে দিয়েছিল, সেই আওতায় কিন্তু এই লেলিন সরণি ছিল না। যা আমরা ডান দিকে বাম দিকে আমরা লেলিন সরণিতে ঢুকে গেছি, আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাদিকে যে ছবিটা সেখানে কিন্তু পুলিশি বন্দোবস্ত ততটা নেই। কিন্তু সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছায় আচমকা তার সিদ্ধান্ত, তার যে গন্তব্য, তার যে রুট সেটা বদল করেন এবং আপাতত খানিকক্ষণ দাঁড়ানোর পর আবার মিছিল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, তাদের মিছিল একসঙ্গে তারা হাঁটছেন এবং সেই মিছিল লেলিন সরণি দিয়ে সোজা ধর্মতলার দিকে যাচ্ছে, অর্থাৎ ডোরিনা ক্রসিংয়ের দিকে যাচ্ছে এবং ডোরিনা ক্রসিংয়ে গিয়ে যে মঞ্চ আছে সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।